ভৌতিক গল্প তো অনেক শুনেছেন, কিন্তু এই আজকের ঘটনা কোনো কল্পনা নয়। এটি ব্রিটিশ আমলের এক রক্ত হিম করা সত্য ঘটনা, যা ভারতের সবচেয়ে রহস্যময় সুড়ঙ্গ সিমলার টানেল নাম্বার 33 এর সাথে জড়িত, যেখানে একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ারকে আজও রেল লাইনের ধারে হেঁটে বেড়াতে দেখা যায়। এই ঘটনা এতই বাস্তব যে এর সাক্ষী স্বয়ং ব্রিটিশ সরকারও হয়েছিল। হেডফোনটা লাগিয়ে নিন, কারণ এই সত্য ইতিহাস শোনার পর আপনারও বুক কেঁপে উঠবে। ঘটনাটি 1898 সালের। ব্রিটিশ আমলে কালকা সিমলা রেলওয়ে লাইন তৈরির কাজ চলছে। পাহাড়ি দুর্গম পথ কেটে সুড়ঙ্গ বানানোর দায়িত্ব পড়েছিল ব্রিটিশ ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন ব্যারকের উপরে। অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী মানুষ ছিলেন তিনি। ব্যারক ঠিক করলেন পাহাড়ের এক পাশ থেকে শুরু করে অন্য পাশ পর্যন্ত সোজা একটা সুড়ঙ্গ খুঁড়ে যাবেন, কিন্তু তার হিসেব মারাত্মক ভুল হয়েছিল। পাহাড়ের দুই দিক দিয়ে খনন কাজ শুরু হলেও সুড়ঙ্গের মাঝখানে গিয়ে দেখা গেল এই দুই প্রান্তের মুখগুলো সোজা হয়নি, বরং একে অপরের থেকে অনেকটাই দূরে সরে গেছে। এই চরম ব্যর্থতার জন্য ব্রিটিশ রেলওয়ে কর্তৃপক্ষ ক্যাপ্টেন ব্যারককে সবার সামনে প্রচণ্ড অপমান করে এবং 1 টাকা জরিমানা করে। সে যুগে একজন ব্রিটিশ অফিসারের কাছে এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারত না। ব্যারক মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে। একদিন সকালে নিজের পোষা কুকুরটিকে সাথে নিয়ে তিনি সুড়ঙ্গের ভেতরে হাঁটতে যান। অনেকক্ষণ কেটে যাওয়ার পরও যখন তিনি বাইরে এলেন না, তখন শ্রমিকেরা ভেতরে গিয়ে দেখতে পায় ক্যাপ্টেন ব্যারক নিজের রিভলভার দিয়ে আত্মহত্যা করেছেন। যে পাহাড় তিনি জয় করতে চেয়েছিলেন, সেই পাহাড়ের ভেতরেই তার রক্ত ঝরেছিল। তাকে সুড়ঙ্গের ঠিক মুখেই সমাহিত করা হয়। কিন্তু আসল আতঙ্ক শুরু হয় এর পরেই। যে শ্রমিকেরা সেই সুড়ঙ্গ তৈরির কাজ শেষ করেছিল, তারা কিছুদিন পর থেকেই অদ্ভুত সব অভিজ্ঞতা শেয়ার করতে শুরু করে। রাতের বেলা যখন সুড়ঙ্গের অন্ধকার ঘনিয়ে আসত, শ্রমিকরা স্পষ্ট শুনতে পেত সুড়ঙ্গের ভেতর কারোর জুতোর পায়ে হাঁটার শব্দ, টপ টপ টপ। শুধু তাই না, পরবর্তী সময়ে বহু ট্রেন চালক এবং পাহাড়ি এলাকার স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন রাতের অন্ধকারে সুড়ঙ্গের ভেতর বা ঠিক তার বাইরে একজন ব্রিটিশ অফিসারকে হাঁটতে দেখা যায়। তার গায়ে ব্রিটিশ আমলের খাকি পোশাক, হাতে একটা লাঠি। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই ক্যাপ্টেন ব্যারকের ভূত কাউকে কোনোদিন শারীরিক ক্ষতি করে না, কিন্তু যারা তার খুব কাছাকাছি চলে যায় তারা এক অদ্ভুত মানসিক অবসাদ ও আতঙ্কে আচ্ছন্ন হয়ে পড়ে। আজও ভারতীয় রেলওয়ের এই সুড়ঙ্গটি ভারতের অন্যতম রহস্যময় ও ভুতুড়ে স্থান হিসেবে পরিচিত। দিন দুপুরেও এই টানেলের ভেতর থেকে একটা অদ্ভুত ঠান্ডা ও ভারী বাতাস অনুভূত হয়, যেন কেউ আজও সেখানে কোনো ভুল শুধরে নেওয়ার জন্য অপেক্ষায় একা হেঁটে চলছে। ইতিহাস শুধু আমাদের গৌরবময় অতীতের কথাই বলে না, কিছু ইতিহাস লুকিয়ে রাখে মানুষের বেদনা আর অপূর্ণতার অভিশাপ। টানেল নাম্বার 33 এর এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় কিছু ক্ষত সময়ের সাথে শুকোয় না। আপনার কি মনে হয়, ক্যাপ্টেন ব্যারকের আত্মা আজও সেই সুড়ঙ্গে তার ভুল খোঁজে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও আসল ঐতিহাসিক ও রোমহর্ষক সত্য ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।